আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه প্রশংসা সেই মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিনের জন্য করছি, যিনি আমাদেরকে আজকে জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন তাড়াতাড়ি আমাদেরকে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ততটুকু সুস্থ রেখেছেন যতটুকু সুস্থ থাকলে মসজিদ পর্যন্ত আসা যায়। আল্লাহ আমাদেরকে ততটুকু ফিতনা মুক্ত রেখেছেন যতটুকু ফিতনা মুক্ত থাকলে মসজিদ পর্যন্ত আসা যায়। আল্লাহ আমাদের ততটুকু ঈমান অবশিষ্ট রেখেছেন যতটুকু ঈমান অবশিষ্ট থাকলে মসজিদ পর্যন্ত আসা যায়। সেই আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন বাশীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন নাজির, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনির। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতেই আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করতে চাইব, কারণ আপনারা আমাকে আপনাদের মসজিদে খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনাদের মসজিদের খতিব সাহেবের কৃতজ্ঞতা আদায় করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর বান্দার কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। কেন? আপনার বান্দা এক গ্লাস আপনাকে পানি খাওয়াইলো, তার এক গ্লাস পানি খাওয়াই আপনার এতটুকু বলা উচিত জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ। একটা লোক আপনাকে 1000 টাকা ধার দিল, আপনার বলা উচিত কৃতজ্ঞতা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তো তার ওই এক গ্লাস পানি খাওয়ানোরই যদি আপনি কৃতজ্ঞতা আদায় করতে না পারেন, 1000 টাকা আপনাকে কর্জ দিয়েছে এটারই যদি কৃতজ্ঞতা আদায় করতে না পারেন, আল্লাহ আপনার বডির মধ্যে কোটি কোটি টাকার আপনার বডি পার্ট দিয়েছে, আল্লাহ আপনাকে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার শত শত টাকার অক্সিজেন ফ্রি দিচ্ছে, আল্লাহ আপনাকে পানি খাওয়াচ্ছে, আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখেছে। তো আল্লাহর নবী বলতে যাচ্ছে ওর এক গ্লাস পানি খাওয়ানোর তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারো না, 1000 কর্জ দেওয়ার কৃতজ্ঞতাই আদায় করতে পারো না, আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এর কৃতজ্ঞতা তুমি কেমনে আদায় করবে? এই জন্য আল্লাহর নবী বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি বান্দার কৃতজ্ঞ হতে পারে না, ও আসলে মূলত আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। এক গ্লাস পানির কৃতজ্ঞতা আদায় করতে পারো না, তো এত কিছুর কৃতজ্ঞতা তুমি আল্লাহর কেমনে আদায় করবা? তুমি ওটারও পারবে না।
তো সুতরাং আমরা মানুষকে উপকার করলে, কেউ ভালো কিছু করলে কৃতজ্ঞতা আদায় করবো ইনশাআল্লাহ। যাই হোক, খুতবার সময় সংক্ষিপ্ত হয় এবং সংক্ষিপ্ত হয় বাঞ্ছনীয়। আমরা লম্বা করে কথা বলবো না, বেশি কথা বলা যায়। আমি একজন বক্তা মানুষ, কালকে ওয়াজ করলাম 1 ঘন্টা 45 মিনিট, আজকেও মাহফিল রয়েছে, কালো মাহফিল রয়েছে, চলছে এভাবে। ওই অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়েছে, রমজানের আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। তো কাল যদি 1 ঘন্টা 45 মিনিট বলতে পারি, আজকে পারবো না? কি মনে হয় পারবো না? কিন্তু বেশি কথা বলাই যোগ্যতা নয়, বরং সময়ের মধ্যে শেষ করতে পারা এটাও একটা যোগ্যতা। বেশি কথা সবাই বলতে পারে, আমিও বলতে পারি, কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারা এটাও একটা যোগ্যতা, পারদর্শিকতা, দক্ষতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো এই অল্প সময়ের মধ্যে 2-4-5 মিনিট হতে এদিক সেদিক হতে পারে, আমরা এই সময়ের মধ্যে আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে আসলাম, আমার বড় ভালো লেগেছে। এর আগে আমি আপনাদের এদিকে আসি নাই। এই জায়গাগুলোতে আসলে আসলে নিজেদের ইমানও দীপ্ত হয়ে ওঠে, নিজেদের ইমানও জ্বলে ওঠে, নিজেদের ইমানটাও মনে হয় তেজি হয়ে ওঠে। কেন? আপনারা এত কষ্ট করে একটা বহুত কিছু ট্যাকেল দিয়ে আপনাদের মাস্টার সাহেব সহ আপনারা বিভিন্নভাবে, আমি শুনতে পারলাম প্রশাসনিকভাবে বিভিন্ন দৌড়ঝাঁপ করার পর, বিভিন্ন বাতিলদের মোকাবেলা করার পর আপনারা এই একটা হকের মার্কাজ প্রতিষ্ঠা করেছেন। আমার বিশ্বাস এই একটা জায়গা থেকে, এই একটা ফুল থেকে পুরা এই সুজানগর সুরভিত হবে ইনশাআল্লাহ। তো এই জায়গাগুলোতে আসতে পারা এটাও আমাদের জন্য একটা ভালো লাগার ব্যাপার, যে এই জায়গাগুলোতে খুতবা তো দেই, আহলে হাদিস এরিয়ার মধ্যে, আহলে হাদিস জায়গার মধ্যে ওয়াজ করা, কথা বলা, ওটা তো বলি, কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারাও এটা আমাদের জন্য আনন্দের, যে এইরকম হক এভাবে বিভিন্ন জায়গা থেকে গজে উঠতেছে। আর হক বলতে গেলে, হক প্রচার করতে গেলে আপনি বাপের কাছেও ছেলে হয়ে ভালো না, ছেলের কাছেও আপনি বাপ হয়ে ভালো না, স্ত্রীর কাছেও আপনি স্বামী ভালো না। বউ যদি হক গ্রহণ করে, ওই ফেরাউন যেরকম স্বামী ছিল, ফেরাউনের কাছেও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো ছিল না। তো হক যেখান থেকে যেই কবুল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কবুল করার আগে as-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার, সবচেয়ে ভালো, যে ইসলামের দাওয়াত দিয়েছে, কথা কবুল করতে বলেছে, যারা এই শব্দ বলতো তারাই উল্টা হয়ে গেল। সুতরাং হক বলতে গেলে, হক মানতে গেলে বাধা আসবে, এই বাধাটাকে এনজয় করবেন, এই বাধাকে মজা নেবেন, এই বাধার দ্বারা নিজের ইমানকে আরো আপনি জ্বালিয়ে তুলবেন। শোনেন, বাস্তব একটা উদাহরণ আপনাকে দেই। এই বাস্তবে কিছুদিন আগে নুরুল ইসলাম অলিপুরি নামে একজন আলেম আছে, দেওবন্দীদের, কওমিদের, আপনারা চেনেন তো, লালদারি মুরব্বী মানুষ। তো তার ছেলে আবার আছে কামরুল ইসলাম বিন অলিপুরি, তার ছেলে কামরুল ইসলাম। তো তার ছেলে এক বক্তব্যের মধ্যে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছে। তিনি কিন্তু অনেক হক কথা বলেন। ওইরকম হানাফি 50টাও যদি হয়, বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আমরা তো ওইটাই চাই যে ওইরকম হানাফি হন, ওইরকম হানাফি হন, কোনো অসুবিধা নাই, হানাফি হন আপনি, ওইরকম হানাফি হন। 50টা ওইরকম হানাফি হলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো তিনি বলেছে যে আল্লাহ আরশের উপরে আছে। তো যত দেওবন্দি হুজুর, আলেম টালেম আছে, মিডিয়া আছে, ওর বাপকে গিয়ে প্রশ্ন করছে। ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমার কাছে আছে ভিডিওটা। ওর বাপকে গিয়ে বলছে, আপনার ছেলে যে এই বলছে, এটা তো আমাদের আকীদার বিরুদ্ধে যায়। বলছে, আমার ছেলে এই কথা বলেছে? ভিডিও দেখিয়েছে। বলে, হ্যাঁ দেখেন আপনার ছেলে বলছে। তখন যখন বলছে যে আপনার ছেলে এই কথা বলেছে এবং প্রমাণ দিয়েছে, তখন বলছে সে গোমরা হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে ওই লামাযহাবীদের, চরম ফিতনাবাজ লামাযহাবীদের খপ্পরে পড়ে সে হচ্ছে কি হলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সে এই পথ থেকে, এই মত থেকে যদি ফেরত না আসে, আমি জাতিকে সাবধান করলাম, ওর মতো আপনারাও গোমরা হয়ে যাবেন, ওর কথা শুনেন না। তাহলে বাপের কাছেও বেটা ভালো নয়। বেটা কি ভুল বলেছে? বেটা ঠিক বলেছে। বেটার আকীদাই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন, এইটাই আমাদের আকীদা। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে সমুন্নত। আল্লাহ কোথায় আছে এই ব্যাপারের সমাধান আপনি আমি দেব না, আল্লাহই দেবে। আল্লাহ দেবে। কোরআনে 7টি আয়াত রয়েছে। কোরআন আল করিম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 54 নম্বর আয়াত। কোরআন আল করিম সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 11 নম্বর পারার 3 নম্বর আয়াত। কোরআনুল করিম সূরাতুর রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত। কোরআনুল করিম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার 5 নম্বর আয়াত। কোরআনুল করিম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত। কোরআনুল করিম হামিমাস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআনুল করিম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। এই 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেছেন, আর
রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি আরশের উপরে সমুন্নত রয়েছেন, এইটাই চূড়ান্ত কথা। এই কথা হক কথা তার ছেলে বলেছে, বাপের কাছে অপছন্দনীয় হয়ে গেছে। তারা মূলত আকিদায় হানাফি নয়, আকিদায় আশআরি মাতুরিদি, এবং তারা ফিকহে কিছু কিছু হানাফিকে মানে। যদি তারা আকিদার ব্যাপারে ইমাম আবু হানিফাকে মানতো, আল ফিকহুল আকবার পড়ে দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল ফিকহুল আকবারের মধ্যে যে আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায় আছে, এর জবাবে যদি আপনি বলতে না পারেন অথবা বলেন আমি জানি না, তিনি তাকে কুফরির ফতোয়া লাগিয়ে দিয়েছেন। তাহলে এই দিক থেকে বেটাই ঠিক, বাপই ভুল। তারপরেও হক কথা বলার কারণে বাপ নিজে বলছে ও গোমরা হয়ে গেছে, ওর কথা মানবেন না। সুতরাং আপনাদের কেউ বলতে পারে, আপনাদের পরিবার থেকে, এলাকা থেকে, লোকজন থেকে আপনারা এক বিন্দু পিছপা হবেন না, বরং আমি বলেছি এগুলোকে এনজয় করে নিজেদের ঈমানগুলোকে আরো বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। যাই হোক, চলেন টপিকের দিকে চলে যাই। আজকে সংক্ষিপ্ত যে টপিকের উপর আমি কথা বলার জন্য মনস্থ করেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তা হচ্ছে ফিতনাময় পৃথিবীতে আমরা এবং এ থেকে বাঁচার উপায়। এর উপরে কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয়, আমরা কি ফিতনার দুনিয়াতে আছি তো? আল্লাহু আকবার। আমরা ফিতনার দুনিয়াতে এমনভাবে আছি, এমনভাবে ঢুকে গিয়েছি, ফিতনা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে, ডান থেকে বাম থেকে, এমনকি উপর থেকে আসমান থেকে পর্যন্ত ফিতনা আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে, নেমে আসছে। আপনি বলবেন আসমান থেকেও নেমে আসছে? জি, এক একটা কথার আমরা দলিল সামনে দেবো ইনশাআল্লাহ। আলোচনাটা প্রথমে আগে শুরু করে নেই আল্লাহর কোরআনের একটি আয়াত দিয়ে। আল্লাহ কোরআনুল কারীম সূরা আনফাল ৮ নম্বর সূরার ৯ নম্বর পারার ২৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা তোমাদের এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আল্লাহ যদি তোমাদের উপরে রুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি তোমাদের উপরে রাগ হয়ে যায়, তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তিনি অসন্তুষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে যে আযাবগুলো আসবে, যেই গজবগুলো আসবে, এটা শুধু খারাপ মানুষদেরকে খাস করবে না, শুধু মদখোর, শুধু গাঁজাখোর, শুধু হারামখোর, শুধু নষ্ট মানুষ, তাদেরকে আল্লাহর এই রাগ গ্রাস করবে না। তোমরা জেনে রাখো, যদি আল্লাহর পক্ষ থেকে ওই রাগটা আসে, আল্লাহর পক্ষ থেকে এই গজবটা আসে, তোমাদের সবার উপরে এটা সমানভাবে আপতিত হবে। এটা শুধু জালেমদেরকে খাস করবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়া আলামু, আর এই কথা তোমরা জেনে রাখবে, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ আযাব দানে বড় কঠোর। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, আল্লাহ জব্বার, আল্লাহ কাহ্হার। আল্লাহ এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যেমন তিনি ক্ষমাশীল, তেমন তিনি দয়াশীল, তেমন তিনি পরাক্রমশালী, তেমন তিনি শাস্তিদানে কঠোর। তো আল্লাহ এই কথা দ্বারা আমাদেরকে কেন ধমক দিলেন? বলছে, তোমরা যদি পাপ বেশি করো, অন্যায় বেশি করো, সমাজে ফিতনা বেশি ঘটাও, আমি আল্লাহ তোমাদের উপরে গজব দেব। আর এই গজব শুধু এই খারাপ যারা করেছে তাদের উপরে আসবে না, সবার উপরে সমানভাবে আসবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ না করুক, আপনাদের এলাকার উপর দিয়ে যদি একটা বন্যা যায়, এটাকে শুধু খারাপ মানুষের বাড়িঘর ডুবাবে, নাকি যারা ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, হ্যাঁ, যারা হাজি মানুষ বা সমাজের ভালো মানুষ, তাদের বাড়িঘরও ডুবাবে? সবার। তা আল্লাহ এটাই বলছে, আল্লাহর আযাব যদি আসে খারাপগুলোকে নয়, তোমরা খারাপের মধ্যে যদি ভালোরাও থাকো, তাহলে আল্লাহ বলছে সবার উপরে সমানভাবে এটা আসবে। এই জন্য সমানভাবে কেন আসবে? আপনি যদি প্রতিবাদ করতেন, আপনার সমাজে এই খারাপটা ছড়াতো না। মনে রাখবেন, সমাজে কিন্তু 5টা খারাপ মানুষের কারণে সমাজ খারাপ হয়ে যায় না, বরং 50 জনের মুখ বন্ধ করে থাকার কারণে সমাজে খারাপটা ছড়ায়। এলাকাতে 5 জন লোক মদ খায়, এটা উদাহরণস্বরূপ, 5 জন লোক মদ খায়, আর বাকি আপনারা 50 জন লোক ভালো। এই 5 জন লোক মদ খায়, আপনারা বাধা দেন না, কিন্তু অন্য এলাকাতে মদ খায়, লোকজনেরা বাধা দেয়। এই সুজানগর এলাকার এই 5 জন বলবে, মদ করে বন্ধুত্ব আছে না নাই? একটা কথা প্রচলিত আছে, সরে সরে মাসতে তো ভাই। তো এ এখন গল্প করছে, ভাই অন্য পাশের এলাকার একজন মদখোর জিজ্ঞেস করছে, ধরেন পাবনা শহরের, বলছে ভাই শান্তি মতো মদও খেতে পারি না, রাত্রিবেলা মদ খাই, ওদিক থেকে তারা দেয়, সেদিক থেকে তারা দেয়। সুজানগরের 5 জন বলছে, দূর মিয়া, এত ঝামেলা কে, আমরা আরামসে বসে থেকে টঙের উপরে, মাসঙের উপরে বসে থেকে খাই, তোমরা কাল থেকে আমাদের ওখানে আসবে। বলছে, ভাই তাই যাবো ভাই। এই বলে আশেপাশ থেকে আরো 5 জন 10 জন মদখোরকে এনে হাজির করে দিয়েছে। দেখছে এত মদখোর এই জায়গাতে আসছে, কেউ বাধা দেয় না, ওর একটা মদের দোকানও খুলে দেওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। এখন বলেন, এই যে মদখোরের প্রভাব সমাজে পড়ে গেল, নেশাখোরদের প্রভাব সমাজে পড়ে গেল, এটা কি এই 5 জন খারাপ হওয়ার কারণে, নাকি বাকি এলাকার 50 জন মুখ বন্ধ করে থাকার কারণে? এই জন্য খারাপ সমাজে ছড়িয়ে যায়
5 জনের কারণে নয়, ওই 50 জনের মুখ বন্ধ করে থাকার কারণে। এইটাও একটা কারণ হতে পারে। আল্লাহ বলছে যদি আযাব দেই, খারাপদের উপরেও যাবে, ভালোদের উপরেও যাবে। কেন? তোমরা নিশ্চয় মুখ বন্ধ করেছিলে, প্রতিবাদ করো না, এই জন্য খারাপটা ছড়ে গেছে। চলেন কথা সামনে নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 214, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, অচিরেই এমন একটা সময় তোমরা পার করবে, যেই সময় আসার পূর্বে তোমরা ইবাদত আর আমল করে নাও। কেন? ওই সময়টা যখন আসবে, ওই সময়টা তোমাদের মধ্যে রাতের গালো কালো অন্ধকার যেরকম এসে তোমাদেরকে ছেয়ে নেয়, ঘিরে ফেলে, সেই সময়ের মানুষগুলোর উপরে ফিতনাগুলো ঠিক তেমনভাবে আসবে। রাতের গাঢ় কালো রাত যেরকম তোমাদের উপরে একদম অন্ধকার হয়ে আসে, কিচ্ছু দেখতে পারো না, চোখের সামনে নিজের হাতটা নিলে হাতটাও দেখতে পারো না। তো আল্লাহর নবী বলছেন, এরকম অন্ধকারচ্ছন্ন ফিতনা তোমাদের কাছে আসার পূর্বেই ইবাদত আর আমল করে নাও। ইবাদত করার সুযোগ হলেই, 10টা টাকা দান করার সুযোগ হলেই, 2 রাকাত সালাত আদায় করার সুযোগ হলেই, ভালো কোনো কাজ করার সুযোগ হলেই তাড়াতাড়ি করে নাও। কেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, ওই সময় যখন আসবে, একটা মানুষ সকালবেলা ইমানদার থাকবে, একটা মানুষ সকালবেলা সকাল করবে ঈমান অবস্থায়, বিকাল করবে সন্ধ্যা করবে বেঈমান অবস্থায়। আবার একদল মানুষ সন্ধ্যা করবে বিকাল করবে ঈমানদার অবস্থায়, সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী আরো বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। আশ্চর্য! এত ফিতনাই নাকি মানুষের মধ্যে আসবে যে তার দিন ইসলামকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। আপনারা কেউ কেউ নাউজুবিল্লাহ বললেন, বলাটা ঠিক আছে, তবে ভাই ওই সময়টা আসবে নয়, এসে গেছে। কেমনে? রাস্তা তৈরি হয়, দেখেন রাস্তা তৈরি হয় তো এমন রাস্তা তৈরি করে, 6 মাস না যেতে মাছ চাষ করা হবে, পুকুর হয়ে যায়, পুকুর হয়ে যায়। রাস্তা করে গেছে, ওর উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, রাস্তার পিঠের ছাল সিলকা গাড়ির চাকার সঙ্গে উঠে সব চলে যাচ্ছে। তো এই রাস্তা কি 6 মাস আর 1 বছর টিকবে? টিকবে না। তো মনে রাখবেন, ঠিকাদারেরা যখন রাস্তা করে, টাকা যখন ওই ঠিকাদার তুলবে, সরাসরি তুলতে পারে না। একজন ইঞ্জিনিয়ার আসবে, অডিট করবে, খুঁড়ে দেখবে বালু কত দিয়েছে, খোয়া কত দিয়েছে, কয় ইঞ্চি পিচ দিয়েছে, সব চেক করার পর সাইন দেবে, তারপর ঠিকাদার টাকা তুলতে পারবে, এর আগে তুলতে পারবে না। তো এখন ঠিকাদার কাজ খারাপ করেছে, ইঞ্জিনিয়ার এসেও বুঝে গেছে কাজ ভালো হয় নাই। ইঞ্জিনিয়ার বলছে, ঠিকাদার সাহেব কি খবর, কাজ তো ভালো করেন নাই। তখন বলছে, স্যার বাদ দেন তো, 10 লাখ টাকা আপনাকে সময় মতো পৌঁছায় দেবো হানি, আপনিও খেয়ে বাঁচেন আমিও খেয়ে বাঁচি। লোক এখন ভাবছে 10 লাখ টাকা একটা সই দিলেই দিই, সই দিয়ে দিয়েছে, 10 লাখ ওর ভাগেও চলে গেছে, রাস্তায়ও খারাপ করে দিয়েছে। এখন বলেন, সে যে 10 লাখ টাকা একটা সই দিয়ে নিল, এ কি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করলো? এ কি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করলো, নাকি জাহান্নামের দিকে চলে গেল? জাহান্নামের দিকে চলে গেল। আল্লাহ নবী এটাই বলছেন, ওরা সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। সকালে ঈমান সহ ছিল, বিকালে বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের আল্লাহ ভীতিকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। এই দেখেন, দুনিয়ার সামনে বিক্রি করে দিল। এত ফিতনা আসবে। চলেন আরো সামনে নিয়ে যাই। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী 6051 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, তোমাদের মধ্যে এমন একটা সময় পার করবে তোমরা, যেই সময়ের মানুষদের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি, কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি, এইটাই হবে তোমাদের উত্তম সম্পদ, এইটাই হবে তোমাদের দামি সম্পদ। এরপরে আল্লাহ নবী আরও বলছেন, এই ছাগল আর বকরি নিয়ে তারা চলে যাবে ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে পাহাড় আছে, ওয়া মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয়, এই জায়গাগুলোতে চলে যাবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে এলাকা ছেড়ে পলায়ন করবে। জটিল হাদিস,
কেউ বোঝেন নাই, আবার বোঝাই শোনেন। আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে মুসলমানদের উত্তম সম্পদ হবে ছাগল আর বকরি। আপনি প্রশ্ন করতে পারেন টাকা মুসলমানদের থাকবে না? আরে ব্যাংক ভর্তি থাকবে। তো বলবেন তাদের বাড়িঘর থাকবে না? বিল্ডিং থাকবে, শুধু বাড়িঘর নয় বিল্ডিং থাকবে। তো আপনি বলবেন তাদের স্ত্রী সন্তান থাকবে না? অবশ্যই থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, কোটি 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 টাকা থাকবে, বাড়ি বিল্ডিং থাকবে। তারপরেও আল্লাহর নবী বলছেন উত্তম সম্পদ ছাগল আর বকরি। কেন? আল্লাহর নবী বলছেন ওই সময়ের মানুষরা সমাজে থেকে ইসলাম মানতে পারবে না। এত ফিতনা, এত বিপর্যয়, সমাজে থেকে ইসলাম মানতে পারবে না। আপনাদের কি মনে হয় ওই সময়টা কি আসবে না ওইটাও এসে গেছে? এসে গেছে মানে আপনি বহু আমল আছে আপনি করতে পারেন না। দেখেন আপনাকে উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জারির ইবনু আব্দুল্লাহ একদিন এসেছে। জারির রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আন্নাজারিল ফুজা, আমার হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আপনি আমাকে কি বলবেন? মানে হঠাৎ চক্ষু পড়া মানে অযাচিতভাবে কোনো বেগানা মহিলাদের দিকে চোখ পড়লো, হারাম কোথাও চোখ গেল, হঠাৎ হয় না এরকম রাস্তাঘাটে চলতে? তো জারির রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী হঠাৎ চোখ যখন পড়বে হারাম দিকে কি করব? আল্লাহ নবী বললেন ফা আমারানি, সাহাবী বলছেন আল্লাহর নবী আমাকে আদেশ দিলেন আন আসরিফা বাসারি, তুমি তোমার দৃষ্টিটাকে সংযত করবে। তাহলে হারাম দিকে চোখ গেলে, বেগানা মহিলাদের দিকে চোখ গেলে দৃষ্টি কি করা লাগবে? নামিয়ে ফেলা লাগবে। এখন কথা হলো এই হাদিসের আমল নিয়ে আপনাদের সুজানগরের এক বিয়ে বাড়িতে যান আর 10 মিনিট এই হাদিসের উপরে আমাকে আমল করে দেখান। ডানে তাকাবেন, সকাল 9টা থেকে সেজে এসেছে। তো আরে বলেন কি, সকাল 9টা থেকে সেজে এসেছে। বানরের পেছন আর ঠোঁটের মধ্যে কোনো তফাৎ নাই ওর। সকাল 9টা থেকে সেজে গুজে এসেছে। এখন আসার পরে আপনি বিয়ে খেতে গেছেন, ওরাও এসেছে, ডানে তাকাচ্ছেন বেপর্দা, বামে তাকাচ্ছেন তাও বেপর্দা, সামনে তাকাচ্ছেন আরও বেকায়দা। আপনি মনে করলেন কোনো দিকে তাকাবোই না, উপরে তাকিয়েছেন, 2 তলাতে আরও 3-4টা বেকায়দা। কোন দিকে তাকাবেন? আপনি চাচ্ছেন হারাম ওদের দিকে তাকাবেন না, কিন্তু আপনি পারছেন না। ঢাকার রাস্তাঘাটে গিয়ে যান, আপনি যান, চোখ নিচে করে কতক্ষণ চলবেন? টাক এসে আপনাকে উড়িয়ে দিবে। তার মানে আপনি চাচ্ছেন ইসলাম মানতে পারছেন না। আরেকটা উদাহরণ দেই, ধরেন আপনাদের এলাকাতে বিয়ে হবে, বিয়ে বাড়ি হলে এদিকে গান বাজে। তো কদিন বাজে? মোটামুটি 3 দিন, বিয়ের আগের দিন, পরের দিন আর মাঝখানের একদিন বাজে। এখন কথা হলো মুসলিমদের জন্য গান শোনা কি হালাল? হারাম। আবু দাউদে হাদিস রয়েছে, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙুল দিলেন। তো আল্লাহর নবীর সাহাবী ওমর যাচ্ছে, সাথে ওই নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাফি এখন ভাবছে হঠাৎ কানে আঙুল দিল কেন, মনে মনে ভাবছে হঠাৎ কানে আঙুল দিলে কেন। কিছু দূর গিয়ে নাফিকে বলছে, নাফি কোনো গান বাদ্যের শব্দ শোনা যায়? বলছে না, শোনা যায় না। তো তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিয়েছেন। তার মানে বাদ্যযন্ত্র শুনলে কানের মধ্যে যেন না ঢোকে, আঙুল দিয়ে হোক বা ওই জায়গা ছেড়ে গিয়ে হোক, মোট কথা ওই জায়গাটা এড়িয়ে চলতে হবে, কানে যেন না ঢোকে, বাধা দিতে হবে। মুসলিমদের জন্য গান শোনা জায়েজ নয়। ভাইজান, কিসের শোনা জায়েজ নয়? বর্তমান মুসলিম ছেলেদের দিকে তাকায় দেখুন, তারা গান শুধু শোনে না, গান ওদের কানের মধ্যে। বোঝেন নাই আমার কথা? আমার টাকা দিয়ে মোবাইল কিনছি, আমার টাকা দিয়ে এমবি কিনছি, গান বাজাবো আর তুমি শুনবে, তা হবে না। ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে গান ওর কানের মধ্যে। যাই হোক, ওদিকে আমি গেলাম না। তাহলে শোনা গান মুসলিমদের জন্য হালাল না হারাম? হারাম। বাড়ির সাইডে এখন 3 দিন গান বাজবে, এখন 3 দিন কানের মধ্যে আঙুল দিয়ে বসে থাকেন, দেখি কতক্ষণ পারেন। তার মানে আপনি চাচ্ছেন আমল করবেন, করতে পারছেন না। একটা করে আপনারা শুনেছেন যে কোরআন থাকবে, কোরআনে হুজুররা ওয়াজ করে, কোরআন থাকবে, কোরআনের আয়াত উঠে যাবে, কোরআন সাদা দেখবে মানুষ সকালে উঠে। শোনেন না এরকম কিছু কথা? জিবরিল আমিন পৃথিবীতে 10 বার আসবে, একবার স্বাদ নিয়ে যাবে, একবার কোরআনের লেখা নিয়ে যাবে, একবার হাদিসের লেখা নিয়ে যাবে। মানে কোরআন ঠিকই থাকবে, পৃষ্ঠাতে লেখা নাই। এটা ভুয়া কথা, মিথ্যা কথা, জাল কথা। এভাবে আল্লাহ ইলমকে তুলে নেবেন না। তাহলে তো একটা দলিল দিতেই হয়। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 101 নম্বর হাদিস এবং ইবনু মাজার 54 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে জ্ঞান তুলে নেবেন, এ কথাই ঠিক, কিন্তু কিভাবে তুলে নেবেন? ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন। বুখারী পড়ে থাকবে, মুসলিম পড়ে থাকবে, কোরআনুল কারীম পড়ে থাকবে, কিন্তু যে পড়বে, যে পড়াবে, যে বুঝবে, যে বুঝাবে, এই লোকগুলো সমাজে থাকবে না।
আল্লাহ নবী বলছেন মানুষদেরকে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে মানুষের মধ্যে থেকে তুলে নেবেন। ফাইজা আলাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এরপরের মানুষরা জাহেলদের কাছে যাবে, জাহেলদেরকে আলেমদের জায়গাগুলো দিয়ে দিবে। ফাসুইলু, তারা তাদের কাছে প্রশ্ন করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, আর তারা জ্ঞান ছাড়া উত্তর দিয়ে দিবে। ফাআদাল্লু ও আদাল্লু, তারাও গোমরাহ হবে, এদেরকেও গোমরাহ করবে। তো যাই হোক, আপনারা শুনেছেন যে কোরআনের আয়াত উঠে যাবে, এভাবে আল্লাহ জ্ঞানকে তুলে নেবে না, বরং আলেমদের মধ্যে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ কি করবে? জ্ঞানকে তুলে নেবে। ভাই শোনেন, আপনার আমার সামনে যদি একটা চায়না ভাষার একটা বই দিয়ে বলা হয়, আপনাকে যদি সকাল থেকে বা আমাকে যদি সকাল থেকে 8 ঘন্টা লাঠি পেটা, 8 ঘন্টা মানে 8 ঘন্টা বলি নাই, 8 ঘন্টা যদি লাঠিতে পিটায় আর বলে 1 লাইন পর, পারবেন পড়তে? আমি পারবো? সারাদিন পিটালেও আমি 1 লাইন বলতে পারবো? আর আমি জানি না, কোরআন মানুষের কাছে, কোরআনের লাইন মানুষের কাছে একসময় এরকম অপরিচিত হয়ে যাবে যে কে পড়বে, কে বুঝাবে, এই লোকগুলো সমাজে থাকবে না। চায়না লেখার মতো মানুষের সামনে কোরআন হাদিস হয়ে যাবে। আয়াতকে আল্লাহ তুলে নেবে এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে তুলে দেওয়ার মাধ্যমে জ্ঞানকে তুলে নেবেন। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সমাজে থেকে ইসলাম মানতে পারবে না, ইসলামটা তোমাদের জন্য এরকম কঠিন হয়ে যাবে। তো গান বাদ্য আপনি শুনতে চান না, তারপরেও আপনাকে শুনতে বাধ্য করা হয়, তার মানে আপনি ইবাদত আমল সমাজে থেকেও ঠিকভাবে করতে পারছেন না। শোনেন, দিন যত যাবে ইসলাম মানুষের সামনে ইতিহাস হয়ে যাবে, দিন যত যাবে ইসলাম মানুষের সামনে ঠিক ইতিহাস হয়ে যাবে। আপনাকে আমি বলি, আজ থেকে 30 বছর পূর্বে আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলবেন, আমার বয়স মাত্র 23 বছর, 30 বছর আগের ঘটনা আমি কেমনে জানবো? আমরা দেখি নাই, তবে শুনেছি। আজ থেকে 30 বছর পূর্বে, 25 বছর 30 বছর পূর্বে একটা মহিলা যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে রিক্সায় করে যাওয়ার প্রয়োজন হয়েছে, আজ থেকে 30-40 বছর আগে রিক্সার চারিদিকে লম্বা একটা কাপড় দিয়ে ঘিরে নিয়েছিল। আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক। আজ থেকে 20-30 বছর আগের কথা বলছি, যেই সময় নৌকাতে, নদীতে একটা মা একটা বোন যদি তারা যাওয়ার প্রয়োজন হয়েছে বাবার বাড়িতে বা কোথাও, নৌকার ওই চইটা যেটা রয়েছে ওইটারও কাপড় দিয়ে মাথা ঘিরে নিত, যেন ভিতরে কে আছে দেখতে না পেত। আমরা দেখি নাই, তবে শুনেছি। আজ থেকে কয়েক বছর আগের কথা, 20-30 বছর আগের কথা, একটা মা একটা বোন যদি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয়েছে, একজন বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাবে, রোদ নাই বৃষ্টি নাই, হাতে একটা ছাতা নিয়েছে, কেন? রাস্তায় যদি আড়াল হওয়ার জায়গা না পায়, ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নেবে। আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক। এখন কি এগুলো আছে না ইতিহাস? দিন যত যাবে ইসলাম ইতিহাস হয়ে যাবে। এই পর্দাগুলো আর পাওয়া যায় না, ওগুলোই ছিল মূলত পর্দা। আমার ভাইরা, শুধু আমাদের লাইফ শুরুর জীবনের কথা বলছি। যখন আমাদের বয়স 6 আর 7 বছর ছিল, তখন তো আমাদেরকে ভর্তি করে নিত না, হাই স্কুলে কি বলে আপনার প্রাইমারিতে ভর্তি করে নিত না। আমাদেরকে বলতো, মুরব্বীদের মনে আছে কিনা জানি না, আমাদেরকেও বলতো যে মাথার উপর দিয়ে হাত দাও, যদি কান ধরতে পারো তাহলে ভর্তি করার বয়স হয়েছে, ভর্তি করে নিত। যদি ধরতে না পারো ভর্তি করে নেওয়া হতো না। তো কি হবে, ভর্তি তো করে নিল না, কান ধরতে পারি নাই। তো আমরা নুরানিতে এসে কোরআন পড়া শিখতাম। কেউ কোরআন পড়া শিখে ফেলেছে, কেউ অনেকে দেখা যায় যে আধা পারা 1 পড়া মুখস্থ করেও ফেলেছে। ওই সময় আমাদেরকে কোরআন পড়ানোর জন্য সকালবেলা বাড়ি থেকে বের করে দেওয়া হতো যে যাও পড়ে আসো। শুধু তাই নয়, আমার মনে আছে আমাদের গলার মধ্যে, গায়ের মধ্যে একটা লুঙ্গি বেঁধে দেওয়া হতো। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, লুঙ্গিটা বেঁধে দিলে হাত পা সব ওই লুঙ্গির মধ্যে, ঠান্ডা কম লাগতো। শীতের কাপড় পরিয়ে দিয়ে ওইভাবে লুঙ্গি একটা গলায় লাগিয়ে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিত। আমরা আসতাম কোরআন পড়ার জন্য, আর পাঠিয়ে দিয়ে বাবা মারাও ক্ষান্ত থাকতো না, দাদা দাদিরাও ক্ষান্ত থাকতো না, তারাও বাড়ির মধ্যে বসে গুনগুন করে ফজর পর কোরআন পড়তো। জোরে বলেন, এগুলো আছে না ইতিহাস? দিন যত যাবে ইসলাম ইতিহাস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সমাজে এত ফিতনা হবে, ইবাদত আমল করতে পারবে না। ইবাদত আমল না করে আল্লাহর জান্নাতে যাওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই। এখন কি হয়েছে, সমাজে তো কিছুই মানা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। তো কি করতে হবে? ইসলাম মেনেই তো জান্নাতে যেতে হবে, শর্টকাট কোনো রাস্তা নাই। হুজুরের হাত ধরে জান্নাতে, ওই বোকারা বসে আছে হাত ধরে জান্নাতে যাবে। খালি মরে দেখো, পরকাল যে কি, হুজুরও জাহান্নামে যাবে, তুমিও যাবে, একসাথে জামাত করে একসাথে। কোরআনের আয়াত রয়েছে, আমি ওইদিকে গেলাম না। তারা অস্বীকার করবে সেই দিন, তাদেরকে বলবে না আমি এদেরকে অনুসরণ করতে বলি নাই। তখন এরা আল্লাহর কাছে আক্ষেপ করে বলে, আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছেন এদেরকে ডবল দেন। এটা করার তো কিছু নাই, শাস্তি তো পাওয়াই লাগবে। এতটুকু তো আল্লাহর কাছে বলতেই পারি যে তোরা আমাদেরকে গোমরা করে দিস, আল্লাহ আমাদেরকে যদি 1 গুণ দেন এদেরকে ডবল দেন। তো যাক, ওইদিকে আমি গেলাম না, ভিন্ন কোনো দিন সুযোগ হলে ওইদিকের আলোচনাতে যাব। তো
তো এখন ভাই ইসলাম না মেনে তো জান্নাতে যাওয়া যাবে না, সমাজের এই অবস্থা, তো তখন কি হবে? এবার হাদিসের দিকে ফেরত আসেন। আল্লাহর নবী বলছেন ওরা যেহেতু সমাজে থেকে আর ইসলাম মানতে পারবে না, তো তারা চলে যাবে ও শাআফাল জিবাল, তারা পাহাড়ে চলে যাবে, ও মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে, ইয়া ফিররুবি দীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে সমাজ ছেড়ে পলায়ন করবে। এখন বলেন সমাজ থেকে কেন পলায়ন করলো? সমাজে ইসলাম মানতে পারে না তাই। এখন ওই পাহাড়ে গেল আর জঙ্গলে গেল যেখানে লোকজন নাই, সেই জায়গাতে কোটি টাকার কোনো মূল্য আছে? সেই জায়গাতে টিভি, ফ্রিজের, স্ত্রীর, বড় বাড়ির, গাড়ির কোনো মূল্য আছে? নাই। ওখানে মূল্য শুধু খাবারের। তো ছাগল বকরি কেন নিয়ে যাবে? ফ্রিজ তো নাই যে খাবার মজুত করে রাখবে। ছাগলের দুধ দহন করে খাবে, ছাগলের মাংস খাবে, আর পাহাড়ে জঙ্গলে যাবে ফলমূল খাবে। আর ওই যে মাওয়াকিয়াল কতরি, বৃষ্টি বর্ষণ হয়, ঝর্ণা থেকে পানি পাওয়া যায়, ওই এলাকাগুলোতে চলে গিয়ে কোনো মতে খেয়ে পরে তাদের দুনিয়ার 2টা দিন তারা পার করে দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কেন? ওই জায়গাতে তো আর বেপর্দা মহিলা নাই, ওই জায়গাতে তো আর গান বাজনা নাই, ওই জায়গাতে তো আর বাধা দেওয়ার কেউ নাই, তারা শুধু ইসলাম মানার জন্য সমাজ ত্যাগ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সমাজ ফিতনায় ভরে যাবে যার সূচনা অলরেডি হয়ে গিয়েছে। লোকজন সমাজে থেকে ইসলাম মানতে পারবে না, এত ফিতনা তাদের মধ্যে আসবে, সমাজ ছাড়তে হবে। এখন কি আমি আপনাদেরকে অল্প অল্প বুঝাতে পারছি যে আমরা ফিতনাময় সমাজে আছি? চলেন আরো সামনে নিয়ে যাই। এই হাদিসটা আরো চূড়ান্ত। আমি আপনাদেরকে বলেছি আসমান থেকেও ফিতনা বর্ষণ হবে, এ কথার দলিল কোথায়? আব্দুল মুক্তাদিরের পকেটে আল্লাহর দয়াতে দলিলের অভাব নাই। 2467 নম্বর হাদিস, বুখারী। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন এমন একটা সময়ের কথা, সাহাবীদেরকে নিয়ে তিনি যাচ্ছিলেন, মদিনার একটা টিলার উপরে উঠলেন। এই টিলার উপরে উঠে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, ও সাহাবীরা আমি যা দেখতে পাই তোমরা কি ওটা দেখতে পাচ্ছ? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? বলে আল্লাহর নবী নিজেই বলছে, ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাকিয়াল কতরি, আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হতে দেখছি। আশ্চর্য কথা, আল্লাহর নবী আসমান থেকে বলছে ফিতনা তোমাদের উপরে বর্ষণ হতে দেখছি। এ আবার কেমন কথা? ইমাম বুখারী এই হাদিসটা আনার পরে ফাতহুল বারির মধ্যে আল্লামা হাফেজ ইবনু হাজাল আসকালানি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করেছেন। বুখারীর আরও শরহ গ্রন্থ রয়েছে, তারাও ব্যাখ্যা করেছেন। তারা এমনভাবে এইভাবে ব্যাখ্যা করেছেন যে বৃষ্টি যেরকম সব জায়গাতে পড়ে, বৃষ্টি যেরকম বিভিন্ন জায়গাকে ঘিরে নেয়, তো আল্লাহর পক্ষ থেকে ফিতনা এভাবে আসবে এবং সব জায়গাকে ঘিরে নেবে। তারা এভাবে ব্যাখ্যা করেছেন। এভাবে ব্যাখ্যা করারও বর্তমান জামানা বলছে প্রয়োজন নাই, সরাসরি আল্লাহর আসমান থেকে ফিতনা আসে। বলবেন কি করে? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। সবার হাতে হাতে এক একটা করে মোবাইল আছে না নাই? আছে। মুরব্বীরা যারা আছেন মোবাইলের এত সেটিং ফিটিং আপনাদের এত বুঝে আসবে না, বুঝবেনও না। বর্তমানে যুবকরা যারা আছে মোবাইলের নারী নক্ষত্র এদের জানা আছে। আর মোবাইল এমন একটা জিনিস, এর মধ্যে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না। ভালো বলেন খারাপ বলেন সব আছে। আর প্রত্যেক মানুষেরই এক একটা দুর্বলতা আছে না নাই? কেউ গান শুনতে পছন্দ করে, কেউ সিনেমা দেখতে পছন্দ করে, কেউ ওয়াজ শুনতে পছন্দ করে, কেউ অশ্লীলতা দেখতে পছন্দ করে, কেউ নাটক দেখতে পছন্দ করে, কেউ মুভি দেখতে পছন্দ করে। প্রত্যেকজনের এক একটা দুর্বলতার দিক আছে। কেউ গেম খেলতে পছন্দ করে, আর এই মোবাইলের মধ্যে সব দেওয়া আছে। আর প্রত্যেকটা মানুষ তার দুর্বলতার জায়গাতে গিয়ে ধরা দিয়ে দেয়। তো বলবেন হুজুর আকাশ থেকে ফিতনা আসবে সাথে মোবাইলের কি সম্পর্ক? আছে, বেলাইনে কথা বলছি না, ব্রেনটা খোলা রাখেন, দেখেন আমি আপনাকে বুঝাতে পারি কিনা। এই মোবাইলের মধ্যে আমার মনে হয় বর্তমানে যত অন্যায় ঘটে, অপরাধ ঘটে, 70% অপরাধ মোবাইলের দ্বারা ঘটে। একটা মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা। ফোন করে বলছে অমুকরে মেরে দাও, বলছে অমুকরে চিনি না, বলে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠিয়ে দিয়েছি, দেখো কোন জায়গাতে যাওয়া লাগবে, জায়গা তো চিনি না, বলে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, ওই জায়গাতে গিয়ে মারো। বাবারে, একটা মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে। একটা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক এই মোবাইল রহমাতুল্লাহ আলাইহি তো ঘটিয়ে দিচ্ছে। আগে একটা মেয়েকে পটানো বহুত কঠিন ছিল চিঠি লেখে। কার হাতে বুঝি চিঠি পড়ে, কোথায় গিয়ে বুঝি ধরা খায়, কারণ নিজের নাম না লিখলে ও কেমনে বুঝবে যে চিঠিটা কে দিছে? ওর নামও লেখা লাগবে, এর নামও লেখা লাগবে। আর এই চিঠি যদি কারো হাতে পড়ে কি বেকায়দা! এ ভাবতে ভাবতে ওর বিয়ের বয়স চলে এসেছে, পার হয়ে গেছে, বাপ এক জায়গায় বিয়ে দিয়েছে, বিয়ে করে নিয়েছে, বলতেই পারে নাই। আর এখন মোবাইল আছে, SMS করে দিচ্ছে, রাত্রিবেলা সারা রাত গল্প চলছে, MB কিনলেই তো হয়ে যায়, SMS পাঠানোর টাকাও লাগে না। আপনি মনে করছেন আপনার ছেলে ঘরে গিয়ে ঘুমাচ্ছে, লেপের নিচে কম্বলের নিচে, আপনার ছেলে ঘুমানোর ছেলে ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে।
ওর লেপের নিচে পোস্ট অফিস, এখান থেকে SMS করছে চলে গেছে পাবনা, পাবনা থেকে SMS করছে চলে গেছে ঢাকা, শুধু ঢাকা নয় বিদেশ পর্যন্ত চলে যায়। আর আপনি মনে করছেন আপনার ছেলে আর আপনার মেয়ে ঘুমায়, ও ঘুমানোর ছেলে, ও লেপের নিচে পোস্ট অফিস। শুধু তাই নয়, এদের জীবন এমন অচল হয়ে গিয়েছে, গল্প করতে করতে SMS করতে করতে গেম খেলতে খেলতে মোবাইল চালাইতে চালাইতে তাকায় দেখে ভোর 4টা, এত ভোর 4টার দিকে সে এখন বলছে ঘুমানোর তো দরকার, তাহলে ঘুমাচ্ছে কয়টার দিকে? 4টার দিকে। ঘুম থেকে উঠবে মোটামুটি 2টা-3টার দিকে। তো আর ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। আর জীবন এভাবেই চলছে। তাহলে এত বিপর্যয়, এত সমস্যা সমাজে যে ঘটছে, আমি আর নাই বললাম, এগুলো ঘটার পিছনে মোবাইলের একটা ভূমিকা আছে না নাই? আছে। শুধু তাই নয়, বিভিন্ন গুজব সরে যায়, ও মরে গেছে অথচ মরেই নাই, ও এই হয়েছে, ও সেই হয়েছে, ওই যে কাবা শরীফের ইমামকে নাকি পুলিশ ধরেছে, কাবা ওই মক্কার লোকেরাই জানে না, আর এরা এখান থেকে বলছে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এমনিতেই তো বাংলাদেশে একটা কথা আছে, এমনিতেই তো নাচনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি। তো এমনিতেই তো এরা আমাদের পিছনে লেগে আছে, সালাফিদের পিছনে লেগে আছে। তো ঢোলের বাড়ি যদি একটা পড়ে, ওরা কি নাচন কম না বেশি? এমনিতেই তো নাচনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। তো যাই হোক, এই যে যাবতীয় ফিতনা, আরো বললে অনেক বলা যাবে, সময় অল্প, এদিকে আমি সময় খাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন, এই যে ফিতনাগুলো ঘটছে, মোবাইল ঘটাচ্ছে কিনা? এখন বলবেন ওই আসমান থেকে ফিতনা বর্ষণের সাথে এত মোবাইল কেন কানেক্ট করলেন? এবার আসেন, এই মোবাইল চলে কি দিয়ে? একটু বুঝে বলেন, কি দিয়ে চলে? নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কোথা থেকে আসে? বলবেন যে আপনারা যে ওই যে টাওয়ার আছে, 4 ঠ্যাং খাড়া করেছে টাওয়ার, ও থেকে আসে। তো আমি বলবো টাওয়ার থেকেও আসে না, মূলত এগুলো প্রত্যেকটা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট পাঠানো হয়, আর এগুলো মহাকাশে থাকে। কোথায় থাকে? মহাকাশে থাকে। বাংলাদেশ থেকেও একটা স্যাটেলাইট গেছে না, যায় নাই? নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিচ্ছি, দেখুন পৃথিবী থেকে এই স্যাটেলাইটগুলো উপরে গিয়ে উপস্থিত। এখন বলেন, এত যে বিপর্যয়, এত যে সমস্যা, মূলত মোবাইলের নেটওয়ার্ক কোথা থেকে আসছে? মহাকাশ থেকে, আসমান থেকে। আল্লাহর নবী বলল তোমাদের উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। এখন বলেন, মোবাইল চলে নেটওয়ার্ক দিয়ে, উপর থেকে নেটওয়ার্ক 24 ঘন্টা বর্ষণ হয় কি হয় না? যখন শীতের সময় তখনও হয় কি হয় না? যখন গরমের সময়, বৃষ্টির সময় হয় কি হয় না? 24 ঘন্টায় হয় কি হয় না? রাতেও হয়, দিনেও হয়। আল্লাহর নবী বলছে তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে আমি ফিতনা বর্ষণ হতে দেখছি। আমার মনে হয় বর্তমানে নেটওয়ার্ক সিস্টেমের চাইতে বড় ফিতনা আমার আর চোখে কিছু পড়ে না, যেটা আসমান থেকে আসে। আল্লাহ নবী বলছে তোমাদের উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, যার বাস্তব উদাহরণ হচ্ছে নেটওয়ার্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে থেকে ঘিরে নেবে। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, কথা দৌড়াই নিয়ে যায়, চলেন সামনে। তাহলে কি বুঝতে পারছেন আমরা ফিতনাময় সমাজে আছি? এখন এখানে কথা হলো, আপনারা বলবেন হুজুর এ কি বন্ধ করার কোনো উপায় নাই? এই যে এত আসছে ফিতনা এদিক ওদিক থেকে, বন্ধ করার কোনো উপায় নাই? বন্ধ করার উপায় আর নাই, বন্ধ করার উপায় শেষ হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? 6615 নম্বর হাদিস, বুখারী। হাদিসের শুধু আমি সার কথাটা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা, তোমাদের মধ্য থেকে আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিস কে কে জানো আমাকে একটু বলো তো। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি জানি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন যে ইবাদত আমল করতে গিয়ে যে গুনাহগুলো হয়ে যায়, ইবাদতের মাধ্যমে ঝরে যায়। কেমন? ওযু করতে গিয়ে যদি কেউ অজুর পানির শেষ বিন্দু হাতে দেয়, ওই শেষ বিন্দু পানি পড়ে যাওয়ার সাথে সাথে হাতের গোনা পড়ে যায়। পায়ে যখন অজু করার জন্য পানি দেয়, শেষ বিন্দু পানির সাথে পায়ের গোনা ঝরে যায়। মুখমণ্ডলে যখন পানি দেয়, শেষ বিন্দু পানির সঙ্গে মুখের গোনা ঝরে পড়ে যায়। তো সালাতে যখন দাঁড়িয়ে যায়, সালাতে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি অনেকগুলো হাদিস এ মর্মে নিয়ে এসেছেন, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় তার গুনাহগুলো কাঁধ এবং মাথার উপরে তুলে দেওয়া হয়, তারা রুকু করে, সিজদা করে, গুনাহ ঝরতে থাকে। তাহলে বান্দা যখন ইবাদত করে তার মাধ্যমেও তার গুনাহ ঝরে কি ঝরে না? ঝরে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ওমরকে বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুযায়ফা, তোমার কাছে এগুলো শুনতে চাই নাই। সমুদ্রের বড় বড় ঢেউ এসে যেরকম পারকে তছনছ করে দেয়, পাড়ের গাছপালা বাড়িঘরগুলোকে যেরকম তছনছ করে দেয়, ওই বড় বড় ফিতনাগুলো তুমি আমাকে বলো, যেগুলো আসলে মানুষের ঈমান আকীদা সব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের দিকে তারা চলে যাবে। তো আল্লাহর নবীর সাহাবী ওমরকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনাকে ওই ফিতনাগুলো সম্পর্কে জানা লাগবে না। বলে কেন? বলছে আপনার ওই ফিতনাগুলোর মধ্যে একটা বন্ধ দরজা আছে। সুবহানাল্লাহ বললেন না? বন্ধ দরজা আছে, আপনার শোনার দরকার নেই, এগুলো আপনাকে ধরবে না, স্পর্শ করবে না। কেন? আপনার ওই ফিতনাগুলোর মধ্যে একটা বন্ধ দরজা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দরজা কি খোলা হবে না ভাঙা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, ভেঙে ফেলা হবে। বলে চলে গেলেন। সাহাবীরা কিছু বুঝলো না, আপনারাও কিছু বোঝেন নাই।
দরজা আবার কি, ভাঙা হবে আবার কি। তখন এই কথা বলে চলে গেল। সাহাবীরা বুঝলো না। সাহাবীরা হুজাইফাকে প্রশ্ন করলো, হুজাইফা দরজা আবার কি, ভাঙা হবে আবার কি, বুঝলাম না। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দরজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই, তিনি নিজেই যাকে দেখে শয়তান অন্য রাস্তা ধরে। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার ক্ষমতা রাখতো, দায়িত্ব পেত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেত, এরকম যোগ্য আর দক্ষ মানুষ। তো বলছে তিনি হলো স্বয়ং নিজেই ফিতনার দরজা। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর ফিতনা আসা শুরু হবে, তো দরজা ভাঙা হবে, এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল। এর মানে কি? এখন মানে খুঁজতে গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল? হত্যা করে শহীদ করা হয়েছিল। বিষাক্ত খঞ্জর তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছিল। তাহলে দরজা কি খোলা হলো না ভাঙা হলো? ভাঙা হলো। এখন যেই ঘরের দরজা ভাঙা থাকে সেই ঘরের মধ্যে সাপ, ব্যাঙ, মশা, মাছি, চোর, ডাকাত কোনো কিছু ঢুকতে কি আর অসুবিধা আছে? নাই। ইসলামের যেই দরজাতে ফিতনা ঢোকার কথা, ওই দরজাটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে, দরজা ভাঙা হয়ে গেছে। এখন সামনে দিয়ে ফিতনা আসবে, পিছন দিয়ে ফিতনা আসবে, ডান দিয়ে ফিতনা আসবে, বাম দিয়ে ফিতনা আসবে, একে আর ঠেকানোর কোনো উপায় নাই। তো ভাইজান, সময় শেষের দিকে, তো আমরা ফিতনাময় পৃথিবীতে আছি কি না? ফিতনাময় পৃথিবীতে আছি। এখন আমরা এর উপরে আরও কথা রয়েছে, ইউটিউবে এর উপরে আমার 1 ঘন্টা 47 মিনিট সম্ভবত একটা বক্তব্য রয়েছে, আপনারা সুযোগ হলে শুনে নিতে পারেন, আরও বিস্তার ডিটেলস এভাবে দলিল প্রমাণ দিয়ে আমি বলেছি। তো আমরা এখন এই ফিতনাময় পৃথিবীতে আছি। এখন শেষ করে দেই, অসুখ দেখালে তো শুধু হবে না, এটা ওষুধও দিতে হবে। এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় আমরা কি করব? বহু ফিতনা আমাদের সমাজে রয়েছে ভাই। জাল হাদিস বলার ফিতনা, সুদ, ঘুষ, মহিলাদের বিভিন্ন ফিতনা আমাদের সমাজে রয়েছে। নারী ফিতনার উপরে আমার একটা লেকচার রয়েছে, সেটাও শুনে দেখতে পারেন। এরাও এক ভয়ানক ফিতনা। তাদের যেরকম কল্যাণ রয়েছে, তাদের ঠিক তেরকম তাদের অপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, একটা নারী যখন বেপরদা হয়ে বের হয়, শয়তান তাকে নিজের জাল হিসেবে ব্যবহার করে। সুতরাং আমরা এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কিভাবে এগুলো থেকে আমরা বাঁচতে পারি, সংক্ষিপ্ত 2টা উপায় আপনাদেরকে বলে দিই, আমি খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এদিকে ফ্যান আছে, ওইদিকে আলো লাগছে, সময় যে কি হচ্ছে আমি কিন্তু টাইম দেখতে পাচ্ছি না। এদিকে এখানে দাঁড়ালে ফ্যানের কারণে দেখা যাচ্ছে না, ওইদিকে আলো লাগতেছে। এইদিকে একটা ঘড়ি রেখে দিবেন, 1টা 1 বাজে, 1টা 1 তো বাজে, আমারটাই 5 বেজেছে, 1টাই, মাশাআল্লাহ। যাই হোক, আমি কথাকে গুটিয়ে নিচ্ছি। এখন বললাম যে বাঁচবেন কিভাবে, বাঁচার উপায় কি? 1, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন। কাদের সঙ্গে? ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, যারা ঈমানওয়ালা, যারা তাকুয়াওয়ালা, যারা আল্লাহকে ভয় করে। আপনি হয়তো তত ভয় আল্লাহকে করতে পারেন না, আপনি হয়তো তত ঈমান আল্লাহর প্রতি রাখতে পারেন না, তবে এই সমস্ত লোকদের সঙ্গে ওঠা বসা করবেন। যদি করেন, দুনিয়াতেও ভালো হবে, পরকালেও ভালো হবে ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ বলতে পারি, আমার ভাইরা, এদিকে ধান চাষ হয় কি? ধান চাষ হয়। ধান যখন আপনারা বিক্রি করতে যাবেন, তুলে আনার পর ধানকে পরিষ্কার করা হয়। এক অংশ থাকে ময়লা, আমাদের জয়পুরহাটের ভাষায় আমরা বলি ঘুরসা বা পাতান, আপনাদেরকে কি বলে আমি জানি না, চিটা। এগুলো এক সাইডে ভিন্ন হয়ে যায়, ধান এক সাইডে আসে। এখন বলেন, এই চিটাগুলোর সঙ্গেও কিন্তু 2-4টা ধান যায়। বলবেন প্রমাণ? যখন বৃষ্টি হয়, চিটার মধ্যে থেকে গাছ উঠে যায়। তার মানে কিছু ধান ওর মধ্যেও গেছে, আবার কিছু ধান এইদিকে এসেছে। আসার পরে ধানের সঙ্গে এবার কিছু চিটা আছে। 100% ক্লিয়ার আপনি করতে পারবেন না। এখন বাজারে যদি 1500 টাকা ধানের মন হয়, জোরে বলেন, ওই ধানের সঙ্গে চিটা থাকার কারণে চিটার মন কত? 1500। কিন্তু ধান ওইদিকে ময়লার সঙ্গে পড়ে গেছে, ওই ধানের আর 1500 টাকায় বিক্রি হওয়া হলো না। কিন্তু চিটা ধানের সঙ্গে লেগেছিল, তাই বাজারে 1500 টাকায় বিক্রি হয়ে যায়। কারণ একটাই, ধানের সাথে লেগেছিল। তাই আপনিও যদি ভালো মানুষের সঙ্গে লেগে থাকেন, পরকালে আপনি যদিও হয়তোবা চিটা, ঈমান আমল আপনার অত বেশি নাই, কিন্তু ভালো মানুষদের সঙ্গে লেগেছিলেন, জান্নাতে যাওয়ার আপনারও সুযোগ আছে না নাই? বলবেন কিভাবে? দলিল ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। অনুবাদ করার আগেই বলেন না সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো মানুষদের সঙ্গে কেন থাকবা? ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি হিসেবে আল্লাহ তাদেরকে ঢুকিয়ে দেবে। যাও তোমরা জান্নাতে চলে যাও। এই বান্দারা জান্নাতের দরজাতে যায়, জান্নাতে ঢোকে না, আল্লাহকে এসে বলে, আল্লাহ আমাদেরকে শুধু জান্নাতে দিলে হবে না, আমাদের কিছু ভাই ব্রাদার আছে, এদেরকে জাহান্নামে দিয়েছেন, আমরা শুনবো না, ওদেরকেও জান্নাতে দেওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসাদ্দা মুজাদালা, হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা। আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে শক্ত, আসাদ্দা মানে চূড়ান্ত, আসাদ্দা মানে শক্তভাবে ধরা, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা। তো বান্দা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, কথা কাটাকাটি করবে, এই অনুবাদ আমি করব না। তবে বান্দা আল্লাহর সঙ্গে বারবার কি জানি বলছে, বারবার কি জানি বলছে, কিন্তু আল্লাহ শুনছে না। কে বলছে? মিনাল মুমিনিনা, ইমানদাররা বলছে। কাকে বলছে? লি রব্বিহিম, তাদের রবকে বলছে। কি ব্যাপারে বলছে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? কতকগুলোকে জাহান্নামে দিছে আর কতকগুলোকে জান্নাত দিছে। ওরা যায় না, ওরা এসে আল্লাহকে বলে, আল্লাহ হবে না, ওদেরকেও জান্নাতে দেন, আল্লাহ হবে না, ওদেরকেও জান্নাতে দেন, আল্লাহ হবে না, ওদেরকেও জান্নাতে দেন। আসাদ্দা মুজাদালা, তো বলতেই থাকবে, বলতেই থাকবে। কলু ইয়াকুলুনা, আল্লাহর নবী বলছেন তারা বলবে। ইয়াকুলুনা জমার সিগা আছে, আরবিতে বসন 3 প্রকার। এক বসনের বেলায় এক বসন, দ্বিবসনের বেলায় দ্বিবসন, আর 3 বা এর বেশি হলে বহু বসন। এখানে জমার সিগা রয়েছে ইয়াকুলুনা। আমরা বলি না যে সিলেটের ওই লোকজনেরা ভালো নয়, বা সিলেটের ওই লোকেরা ভালো, ওই লোকেরা ভালো, এর মধ্যে কত আছে আপনার আমার কি হিসাবে আছে? নাই। তো ওই শব্দটা এখানে রয়েছে ইয়াকুলুনা। আল্লাহর নবী বলছে তারা বলবে। এই তারার মধ্যে কত আছে এটা কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। তো তারা আল্লাহকে এবার যুক্তি দিবে, আল্লাহ রব্বানা প্রতিপালক, ইখওয়ানুনা আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা আমাদের সঙ্গে সালাত আদায় করতো, আল্লাহ একসাথে নামাজ পড়েছি, একসাথে খুতবা শুনেছি, ওদেরকে জাহান্নামে দিলেন, আমাদেরকে শুধু জান্নাত দিয়ে দিলেন। তারপর আল্লাহকে আবার বলবে, রব্বানা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা, আল্লাহ একসঙ্গে সিয়াম পালন করেছি, সিয়াম পালন করেছি মানে একসাথে তারাবি পড়েছি, একসাথে ইফতার করেছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিলেন, ওদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। ওয়া হজ্জুনা মাআনা, ও আল্লাহ একসঙ্গে হজ পালন করেছি। দেখবেন মানুষ যখন হজে যায়, উমরায় যায়, বন্ধু বান্ধবকে বলে চল একসাথে যাই, চল একসাথে যাই, যায় কি যায় না? তো আল্লাহকে বলবে, আল্লাহ একসঙ্গে হজ পালন করেছি, আমাদের জান্নাত, ওদেরকে জাহান্নাম হবে না, জান্নাতে দেন। আল্লাহ এক পর্যায়ে ওদেরকে বলবে, ইজহাবু, ও জান্নাতীরা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো, আমি আল্লাহ পারমিশন দিলাম ওদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ওরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামে গিয়ে খুঁজে খুঁজে বলবে, এই আব্দুল সালাম তোরে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে, এই রফিকুল তোরে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে। এরকম নামের কেউ থাকলে কষ্ট পাবেন না, আমি উদাহরণের জন্য বলছি। তখন এরা ওদেরকে চেহারা জাহান্নামের আগুন খায় নাই, ওদেরকে আল্লাহর হুকুমে বের করে নিয়ে এসে আল্লাহকে বলবে, রব্বানা প্রতিপালক, আখরাজনা বের করে এনেছি, মাংকত আমারতানা আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন, এই যে ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। আল্লাহ বলবে, যাও তোমরা একসাথে জান্নাতে চলে যাও। তাহলে ভালো মানুষদের সঙ্গে থাকবেন, ফিতনা থেকে বেঁচে যাবেন। 2 নাম্বার পয়েন্ট, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন। কি করবেন? কোরআন সুন্নাহর জ্ঞান। সবাই রাজি আছেন? সবাই কোরআন পড়বেন, হাদিস পড়বেন, পড়লেই বুঝতে পারবেন কোনটা ফিতনা, ধরে ফেলবেন। এই পয়েন্টের উপরে একটা হাদিস 215 নাম্বার হাদিস, ইবনু মাজাহ, আল্লাহ নবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর আপনজন। আল্লাহর নবীকে সাহাবীরা আগ্রহের সাথে প্রশ্ন করলো, আল্লাহর নবী ওরা কারা? যারা আল্লাহরই আপনজন। আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা এরা আল্লাহ রাব্বুল আলামিনের আপন বান্দা, ওয়া খাসসাতু এবং আল্লাহর খাস বান্দা। তো আল্লাহ নিজেই এদেরকে বিপদগামী হতে দেবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ আমরা চর্চা করব, বুঝতে পারবো কোনটা ফিতনা, কোনটা ফিতনা নয়, কোনটা ভাইরাস, কোনটা ভাইরাস নয়। কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস, আর ফিতনাগুলো হচ্ছে ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস আমরা যদি নেই, রোগের বিরুদ্ধে যদি আমরা টিকা নেই, ওই রোগ আমাদেরকে ধরতে পারে না, ধরলেও মরা পর্যন্ত নিয়ে যেতে পারে না। আমরা এই বাঁচার জন্য 2টা উপায় বললাম। ভালো মানুষদের সঙ্গে খুঁজে বের করতে হবে, ভালো মানুষদের খুঁজে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এবং কোরআন সুন্নাহর জ্ঞান আমরা সবাই চর্চা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে আপনি তাদের মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত নয় তাদেরকে হেদায়েত দান করে দিন। আল্লাহ যারা হকের বিরুদ্ধে থাকে, হকের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের অন্তরেও আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হেদায়েত দিয়েছিলেন তাদের অন্তরেও আল্লাহ আপনি হেদায়েত ঢেলে দেন। আল্লাহ তাদেরকেও আপনি হক ইসলামের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমি জানি না কে কোন পথে উপার্জন করে, প্রত্যেকের হালাল উপার্জনে আল্লাহ আপনি বারাকা দান করে দিন। আল্লাহ যাদের একটি হালাল উপার্জনের মাধ্যম নাই তাদেরকে একটি হালাল উপার্জনের মাধ্যম দান করে দিন। আল্লাহ এই মসজিদকে যারা আবাদ করেছে, জায়গা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাস্টার সাহেব সহ যারা যারা এই মসজিদের সঙ্গে জড়িত আছে এবং এই মসজিদকে আবাদ করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া আখেরাতে তাদের যেগুলো প্রয়োজন রয়েছে আপনি সব প্রয়োজনগুলোকে মিটিয়ে দিন। আল্লাহ এর জন্য আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিন রব্বুল আলামিন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকার আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পথহারা কইরেন না, হেদায়েত দেওয়ার গোমরা কইরেন না। আল্লাহ আপনি আমাদেরকে সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ মা বোনেরা এসেছে কষ্ট করে, আল্লাহ তাদেরকেও হযরতে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে নেন। আল্লাহ এখানে নারী পুরুষ যারা রয়েছে আমি জানি না কার মনে কি নেক চাওয়া আছে, আপনি সব জানেন। আল্লাহ প্রত্যেকের নেক চাওয়াকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।